নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। তার কারণ হচ্ছে, দেখুন, আমরা রাহু কেতুর গোচর আমরা দিলাম, শনির গোচর আমরা আপনাদেরকে প্রেজেন্ট করেছি, বৃহস্পতির রাশি পরিবর্তনে কোন কোন রাশির কেমন যাবে তা নিয়ে আমরা আলোচনা করেছি। আপনারাও খুব উদ্বুদ্ধ হয়ে থাকেন যে সম্রাটদা কবে রাশিফল দেবে, সম্রাটদা কবে রাশিফল দেবে। আপনারা নিজের রাশিটা দেখেন, আপনাদের নিজের রাশি কেমন যাবে কোন কোন মাসে তা দেখে আপনারা সেখান থেকে বেরিয়ে যান, বা আপনারা ভিডিও থেকে স্কিপ করে যান বা কুইট করে যান। আপনারা নিজেদের শান্তিটা পেয়ে গেলেন, তারপরে আপনারা চলে গেলেন। আমি জানি আপনারা প্রত্যেকেই আপনারা অনুষ্ঠানটা কেন দেখেন। সবার আগে যেটা ভাবতে হবে যে, দেখুন, আজকে আপনারা প্রত্যেকেই জ্যোতিষ অনুরাগী বা জ্যোতিষের একটা হিসেব নিকেশ নিয়ে তাকে পাথেয় করে আপনারা আগামী পথটা চলতে চান। কেন? তার কারণ হচ্ছে আপনার প্রতিটি পদক্ষেপ যেন সুরক্ষিত থাকে। আপনি যে স্টেপসগুলো নিচ্ছেন আপনার জীবনে, আপনার জীবনের উন্নতিতে, আপনার দ্বারা যেন কোনো ভুল না হয়, আপনার দ্বারা যেন কোনো ভুল পদক্ষেপ না হয়। আপনার প্রতিটি পদক্ষেপ এত সুন্দর করে যাতে হয়, যাতে করে আপনি আস্তে আস্তে ধাপে ধাপে উন্নতির সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আপনারা একটা শিখরে উঠতে পারেন। তার জন্যই আপনারা কিন্তু জ্যোতিষের এই অনুষ্ঠানগুলো দেখেন, বা আপনারা জ্যোতিষ সম্পর্কে অনেক বেশি আগ্রহী বলেই আপনারা জ্যোতিষের অনুষ্ঠানগুলোকে পাথেয় করেন এবং আমাদেরকেও উদ্বুদ্ধ করেন আমাদের অনুষ্ঠানগুলোকে দেখে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, দেখুন, আমি ধরুন আমার একটা রাশি, আমার কেউ হয়তো একজন রাশিফল দিলেন, আমি সেই রাশিফলটা দেখলাম, দেখে আমি হয়তো আমার আগামী পথটাকে বা আগামী এক মাসের যে রাস্তাটা, সেই রাস্তাটা আমি দেখে নিলাম, বা আগামী 1 বছর বা আগামী 1.5 বছর বা আগামী 2.5 বছরের রাস্তাটা আমি হয়তো সেট করে নিলাম যে আমি এইভাবে চলবো। কিন্তু আমাদের প্রতিদিন আমাদের জীবনে কিছু না কিছু একটা হিসেব নিকেশ থাকে। আমরা অনেক কিছু অবহেলা করি। কি অবহেলা করি? দেখুন, আমরা পূর্ণাঙ্গ জ্ঞান নিতে আমরা কিন্তু কেউ পছন্দ করি না। হ্যাঁ, অবশ্যই তার মধ্যেও পূর্ণাঙ্গ জ্ঞান কিন্তু আপনারা নেন। তার কারণ আমি যখন তিথির অনুষ্ঠানগুলো দিয়েছি, বা আমি যখন পঞ্চাঙ্গের মধ্যে বারের অনুষ্ঠান দিয়েছি, বা আমি হয়তো করণের অনুষ্ঠান দিয়েছি, আমি যখন যোগের অনুষ্ঠান দিয়েছি, আপনারা যারা অত্যন্ত জ্যোতিষপ্রেমী বা যারা জ্যোতিষকে অধ্যয়ন করতে চান, জ্যোতিষ নিয়ে যারা একটু রিসার্চ করতে চান, জ্যোতিষ নিয়ে যারা একটু চিরুনি তল্লাশি করতে চান, তারা কিন্তু অনুষ্ঠানগুলো খুব ভালোভাবে উপভোগ করেন। কিন্তু বাকিরা, আপনারা যারা শুধুমাত্র রাশিফলের দিকে মুখিয়ে থাকেন যে না এ মাস আমার কেমন যাবে, এটা দেখে নিয়ে আমি পালিয়ে যাই, তা করলে কিন্তু হবে না। তার কারণ কি? কোথাও না কোথাও ভুল হবে। কি জানেন তো? দেখুন, আমি আপনাকে একটা ভয় দেখাতে পারি, আরেকজন আপনাকে একটা ভয় দেখাতে পারে, আরেকজন আরেকটা ভয় দেখাতে পারে। আপনি এই ভয়ে 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 আড়ষ্ট হয়ে গেলেন। কেন হয়ে গেলেন? তার কারণ কি? আপনার মধ্যে হয়তো জ্ঞানটা নেই, স্বাভাবিকভাবেই থাকবে না। তার কারণ আমি যতদিন জ্যোতিষ শিখিনি ততদিন আমিও জ্যোতিষ সম্পর্কে আমি একজন লেম্যান ছিলাম। অর্থাৎ আমাকে যে যা বলবে আমি সেটাই বুঝে ফেলবো। আমাকে যদি কেউ বলে যে আপনার এই রাশি, ও বাবা আপনার তো আগামী 2 বছর তো খুব খারাপ, তার মানে তো আপনার জন্য তো এই হতে চলেছে, আপনার এই পুজো পাঠ করা উচিত, আপনার এইটা করা উচিত, আপনার ওই উপাচার করা উচিত। তার উপাচারে আমার একটা জিনিস মনে পড়লো যে, দেখুন, এখন ইউটিউব ভর্তি হয়ে গেছে, বা ফেসবুক ভর্তি হয়ে গেছে, বা বিভিন্ন যে আমরা সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো দেখি, সেখানে নানা রকমের রিলস আসে, সেখানে নানা রকমের টিপস আপনাদেরকে কেউ প্রদান করতে বলছে। কেউ বলছে আপনি এটা লিখে আপনি এই জলে ভিজিয়ে রাখুন, আপনি কর্ম পেয়ে যাবেন, আপনি এটা করে আপনি কর্পূরে পুড়িয়ে দিন, আপনার এই কাজগুলো হয়ে যাবে। দেখুন, একদম মানে খুব শান্তিতে যদি আপনি ভাবেন যে, দেখুন, আজকে আমি হয়তো গ্র্যাজুয়েশন করছি, আমি হয়তো ফিজিক্স নিয়ে অনার্সে আমি হয়তো ভর্তি হয়েছি, বা আমি হয়তো মাইক্রোবায়োলজির অনার্স নিয়ে আমি হয়তো ভর্তি হয়েছি। আমার কার্য কী হবে? আমার কাজ কি? দেখুন, আমি তো শিক্ষার্থী। তো শিক্ষার্থীর প্রথম কাজ হবে শিক্ষাকে গ্রহণ করা, অধ্যয়ন করা। তার কারণ অধ্যয়ন যদি আমি না করি, আমার মধ্যে যদি অধ্যাবসায় না থাকে, তাহলে আমি বিষয়কে নিয়ে আমি এগোতে পারবো না। হয়তো আমি আগামী দিনে আমার হয়তো রেজাল্টে গিয়ে আমার এমন কিছু প্রতিফলিত হবে যে আমার অধ্যাবসায় কম বলে আমি হয়তো নম্বরটি কম পেলাম। আমার যে ফলাফল যেটা আসলো, সেই ফলাফল আমার হয়তো কমে গেল। আজকে আমি হয়তো পড়াশুনো করব না, কিন্তু আমি হয়তো একটা দইয়ের টিপ পরে আমি চলে গেলাম পরীক্ষা দিতে। কি না, আমি শুনতে পেয়েছি বা আমাকে একজন বলেছেন যে আপনি দইয়ের টিপ পরে পরীক্ষা দিতে চলে যাবেন, তাহলে আপনার পরীক্ষাটি খুব ভালো হবে। কিন্তু দেখা গেল আমার পঠন পাঠন নেই,
আমি সারাদিন পড়িনি, আমি হয়তো আড্ডা মেরেছি, আমি হয়তো টিভি দেখেছি, আমি মোবাইল সার্চ করে গেছি, আমি ইন্টারনেটে সারাদিন কাটিয়ে গেছি, আমি এদিক ওদিক সেদিক করে গেছি, কিন্তু দেখা গেল যখন আমার পরীক্ষাটি আসলো তখন আমার মধ্যে ভয় ক্রিয়েট হলো যে না, আমি তো গ্র্যাজুয়েট, আমার তো গ্র্যাজুয়েশন পাস করা হয়ে গেছে, তার মানে আমার তো চাকরি পাওয়া উচিত। কিন্তু চাকরি পেতে গেলে যে অধ্যাবসায় দরকার, যে পঠন পাঠন দরকার, আমি সেই পঠন পাঠনে আগ্রহী ছিলাম না। ফলত আমার মধ্যে ভয় আসলো যে না, আমার হয়তো দেখা গেল 23শে সেপ্টেম্বর আমার একটা পরীক্ষা রয়েছে। এবার 23শে সেপ্টেম্বরের আগে 20 তারিখ থেকে আমার মাথার মধ্যে ঠিক হলো কি, ওরে বাবা আমার তো পরীক্ষাটি এসে গেছে, তাহলে আমি কী পরীক্ষা দেবো, কী পরীক্ষা দেবো। তখন আমরা কি বসে গেলাম যে না, জ্যোতিষের উপাচারগুলি দেখি, জ্যোতিষ কী বলছে, তার মানে আমি কি কি করলে আমার চাকরিটি হয়ে যেতে পারে। কিন্তু আমি আসল কাজটা করলাম না। কোন কাজটা করলাম না? যেটা হচ্ছে আমার পঠন পাঠন। বইয়ের সঙ্গে আমি দূরত্ব বজায় রাখলাম, আমি ওই দইয়ের টিপ পরে আমি হয়তো পরীক্ষা দিতে গেলাম। তা করলে কি চাকরি পাওয়া যায়? আমার তো মনে হয় না। আজকে দেখুন আজকে কি অবস্থা। আজকে যারা হয়তো অর্থের বিনিময়ে কিছু চাকরি পেতে চেয়েছিলেন, আজকে তারা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, কি অবস্থা ভাবুন। এবং দুজন মানুষের জন্য হয়তো দুজন মানুষ অর্থ দিয়েছেন হয়তো চাকরিটি পেতে, দুজন মানুষ, আপনার ওখানে 200টা সিট, আর দুজন মানুষ সেই 200টা সিটের মধ্যে হয়তো 198 জন একদম ভালোভাবে পরীক্ষা দিয়ে তারা পাশ করেছেন। কিন্তু ওই যে দুটো ব্যক্তি যারা হয়তো চাকরিটা পয়সার বিনিময় বা পয়সার জোরে যারা কিনলেন, তারা যখন ধরা পড়লেন বাকি 198 জনও ভোগ করলেন। কেন ভোগ করলেন? তার কারণ কি, যে ওই আমরা শুনেছি না যে 10 জন গেছে একটা জায়গায়, একজন চুরি করেছে, তার জন্য 10 জন শাস্তি পেয়েছে। তো আজকে আপনাদেরও কিন্তু সেই একটা অবস্থা হচ্ছে। কাজেই আমার যেটা মনে হয় যে আমরা কোথাও না কোথাও আমরা জ্যোতিষকে না এমন একটা ভাবে অবলম্বন করতে চাইছি যে এটা মনে হয় ট্রিকি একটা ওয়ে, এটা মনে হয় একটা ওই শর্টকাট পদ্ধতি। জ্যোতিষটা আমার মনে হয় একটা শর্টকাট পদ্ধতি আমরা অবলম্বন করছি। আমরা জ্যোতিষীর কাছে যাচ্ছি, গিয়ে বলছি আপনি আমায় বলুন আমার কি কি করতে হবে, আমি কোন রং পরবো, আমি কি করব। আমার দেখুন আজকে আমার কাছে যারা আসেন তারা আমাকে বলেন দাদা আমি কি রং পরবো, দাদা আমি কি করব, দাদা আমি কি করব, আমি কি কি খাবো, আমার আরাধ্য দেবকে আমি সব জানালাম। কিন্তু কেউ আমাকে এটা বলে না আমি কতক্ষণ পড়াশুনো করব, কতক্ষণ পড়াশুনো করলে আমার রেজাল্টটা ভালো হতে পারে, আমার কোন সময় থেকে পড়তে বসা উচিত। আজকে ধরুন কেন এইগুলো, তার কারণ হচ্ছে দেখুন আজকে যখন আমরা একটা নক্ষত্রের একটা মানুষকে আমরা ধরি যখন দেখছি, ধরুন আজকে আপনার অশ্বিনী নক্ষত্রে জন্ম, এই অশ্বিনী নক্ষত্রের মধ্যে 4টে ভাগ থাকে, 4টে পদ থাকে, 1 পদ 2 পদ 3 পদ 4 পদ। কেন? এই সূর্যের অবস্থানকে নিয়ে আমাদের এই 4টে পদ তৈরি করা হয়। এবার 1 চরণের মানুষের কোন সময় পড়াশুনো করা উচিত, 2 চরণের মানুষের কোন সময় পড়াশুনো করা উচিত, 3 চরণের মানুষের কোন সময় পড়াশুনো করা উচিত, 4 চরণের মানুষের কোন সময় পড়াশুনো করা উচিত, তার তো একটা নির্ধারিত একটা হিসেব আছে। আমরা যদি সেই হিসেবটাকে মেনটেন করে আমরা যদি সুন্দর করে সেই পড়াশোনাটা করতে পারতাম, তাহলে আমাদের কিন্তু কোনো দইয়ের ফোঁটা মাথায় দিয়ে আমাদের কিন্তু চাকরির পরীক্ষায় বসতে হতো না। কেন? তার কারণ আমাদের লাগতোই না দইয়ের ফোঁটাটা। আমরা অনেক সময় বলছি যে আপনি হাতে একটা নাম্বার লিখে চলে যান, আপনার ম্যাজিক নাম্বারের মধ্যে আপনি পড়ে যাবেন, ইউনিভার্স আপনাকে সাহায্য করবে। ইউনিভার্স আপনাকে কখনো সাহায্য করবে না যদি না আপনি কর্ম করেন। দেখুন আজকে আমি যদি জ্যোতিষী করি, আমি তো নিজে জ্যোতিষী। আজকে আপনারা যারা আমার কাছে আসছেন, আমি আজ থেকে 10 বছর আগে যে প্রবলেমগুলো দেখেছি, আজকে 2025-এ দাঁড়িয়ে কিন্তু আমি সেই প্রবলেমগুলো আর দেখছি না। এখন প্রবলেমগুলো আরও জটিল থেকে জটিলতর হয়ে গেছে। তার মানে আমাকেও বাড়িতে গিয়ে কোথাও না কোথাও পড়াশোনার মধ্যে থাকতে হবে। তার কারণ একটা কথা আছে না, আপডেট। দেখুন একটা জিনিস ভাবুন তো, আজকে প্রতি মাস 6 মাস বাদে বাদে মোবাইল আপডেট, আমরা মোবাইলে দেখি না আপগ্রেডেশন আসছে, আপডেট, আপনার সফটওয়্যার আপডেট করতে হবে। তার মানে আপনি এখন একটা আপডেট করলেন, আবার দেখবেন 3 মাস পরে আরেকটা আপডেট এসে দাঁড়িয়ে রয়েছে। তার মানে আপডেটের কোনো শেষ নেই। তার মানে আপনাকে প্রতি মুহূর্তে আপডেট করতে 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 তার মানে আমাকে একটা নিখাত হতে হবে, আমাকে নিখুঁত হতে হবে। যতক্ষণ না আমি আউটস্ট্যান্ডিং হচ্ছি ততক্ষণ আমার পারফরমেন্স কিন্তু ভালো হবে না, মাথায় রাখতে হবে। আজকে জ্যোতিষ কোন জায়গায় আপনাদেরকে হেল্প করে? আমি কেন বললাম, তার কারণ আপনার রাশিফল থেকে বেরিয়ে চলে যাবেন। আমি বললাম আপনার ধনু রাশি, আপনার এই হবে, আপনার অমুক তমুক হবে, কিন্তু আমি ধনু রাশি, আমার চন্দ্র একটা নক্ষত্রে বসে আছে, আমার চন্দ্রর
এক নক্ষত্রে একটা চরণ পেয়েছে, আমি সেখান থেকে একটি সূর্য সিদ্ধান্তের একটি যোগে জন্মগ্রহণ করেছি, আমি সেখান থেকে আমার একটি বারে জন্ম হয়েছে, আমার চন্দ্র যে বারে পড়লো, বা আমি সেখান থেকে আমার একটা করণ আমি পেলাম। এই যে এতগুলো জিনিস আমি পেলাম, এর ফলে আমি আমার জীবনকে চালাবো কোন দিকে? আমি আমার দৈনন্দিন জীবনে আমার হিসেব নিকেশ কী হবে, অর্থাৎ আমার জীবন শৈলী কেমন হবে, আমি যদি ভালো ভাষায় বলি আমার জীবন শৈলী কেমন হবে, বা আমার জীবন যাপনের ধরন কি হবে, আমার কখন ঘুমোতে হবে। যদি আজকে আমার কাছে যারা আসেন, অনেক সময় আমি 2 চরণ আর 3 চরণের জাতক জাতিকাদের বলি, যারা যারা বাচ্চা ছেলে মেয়ে, আমি তাদেরকে বলি দেখো সকাল সকাল তোমরা ঘুমিয়ে পড়ো, অর্থাৎ রাত্রি 10টার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো, ভোরবেলায় ওঠো, ভোরবেলায় উঠে পড়াশুনো করতে আরম্ভ করলে তোমার জন্য বেস্ট তুমি ইনটেক করতে পারবে। তার কারণ তোমার যে চরণ, কোন চরণে তুমি পড়তে বসলে তোমার পড়াশোনাটা আত্মস্থ হবে, সেটা আমার জ্যোতিষ বলে 1 নম্বর কথা। আর একটা কথা কি হতে পারে, আপনার কোন যোগে জন্ম, আপনার কোন করণে জন্ম, আপনার কোন তিথিতে জন্ম। তার মানে এগুলো কেন দেওয়া হয়েছে, এর পেছনে কি, অর্থাৎ আমি কখন খাবো, আমি কখন কি করব, আমি কখন পড়বো, আমি কখন শোবো, আমি কতক্ষণ ইউটিলাইজ করব আমার জীবনকে, এই জিনিসগুলো আজকে কিন্তু জ্যোতিষশাস্ত্রের হিসেব নিকেশ। জ্যোতিষশাস্ত্র মানে কিন্তু এটা নয় যে আপনি লঙ্কা পোড়াবেন, আপনি তেজপাতা পোড়াবেন, দইয়ের ফোঁটা দেবেন, মাখন লাগিয়ে আপনি পরীক্ষা দিতে চলে গেলেন, না, জ্যোতিষ কিন্তু নয়। আজকে আমরা যখন জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করি সেখানে এ ধরনের কোনো কথাবার্তা নেই। আজকে কিছু টোটকা, আপনারা সবসময় আমাকে বলেন সম্রাটদা কোনো টোটকা দিলেন না তো, সম্রাটদা আপনি কোনো টোটকা দিলেন না তো। দেখুন, টোটকা করে তো কোনো লাভ নেই। হ্যাঁ, টোটকা তো ফাটকা, ও তো 1-8জন যা করবে সে হয়তো বেরিয়ে গেল বরাত জোরে, কিন্তু সেটা তো মুষ্টিমেয় কিছু মানুষ। কিন্তু আমরা যারা, আমাদেরকে যখন জীবনে উন্নতি পেতে হবে, আমি জানি আজকের এই প্রোগ্রামের ভিউ কমে যাবে, কেন জানেন? তার কারণ হচ্ছে কি, আজকে কেন ভিউটা কমে যাবে, কারণ এগুলো খুব যুক্তিপূর্ণ কথা। আমরা যুক্তিপূর্ণ কথাতে আমরা আগ্রহী নই। আমরা ফাটকা কথায় আমাদের আগ্রহ অনেক বেশি। কেন কি? তার কারণ হচ্ছে যে আমরা ফাটকা কেন পাই, ফাটকা পেতে পেতে আমাদের আমরা কি হচ্ছে আমরা খুব চটপট বড়লোক হতে চাই, আমরা চটপট জীবনে উন্নতি করতে চাই, আমরা চটপট জীবনে আমাদের যা সমস্যা যেগুলো আসছে চটপট সেখান থেকে আমরা বেরিয়ে যেতে চাই। কেন? তার কারণ আমাদের মধ্যে অধ্যাবসায় হয়, আর আমাদের মধ্যে ধৈর্য কোথাও না কোথাও কমে গেছে। কেন আমি এই কথাগুলো বললাম? তার কারণ দেখুন, আজকে আমার কাছে যারা পড়তে আসেন, আমার কাছে অনেকে পড়তে আসে, অনেক ইচ্ছে নিয়ে পড়তে আসে, আহা সম্রাটদা যা বলেন এইগুলো যদি জেনে নেওয়া যায় তাহলে খুব ভালো হয়। আজকে যোগ সম্পর্কে আমি শুনে নেব, পড়ে নেব, তারপরে তিথি সম্পর্কে সব পড়ে নেব, সম্রাটদার থেকে সব ব্রহ্মাস্ত্রগুলো নিয়ে নেব। কিন্তু দেখুন, আজকে আপনারা যারা আমার কাছে পঠন, আমার যারা স্টুডেন্ট রয়েছেন, বা যারা আজকে স্টুডেন্টগুলো হয়তো অনেক স্টুডেন্ট আমার কাছ থেকে হয়তো এই অনুষ্ঠানটাও দেখবে, তারা জানে আমি চট করে তো কিছু দিই না। তার কারণ দেখুন, আমি মাঙ্গলিক পড়াই না, আমি সাড়ে পড়াই না, আমি কালসর্প পড়াই না। কেন পড়াই না? তার কারণ জ্যোতিষশাস্ত্রে মাঙ্গলিক, কালসর্প, সাড়ে কোনো জায়গাই নেই। এগুলো কাদের কাছে জায়গা পায়? কারা জায়গা পায়? যারা ব্যবসায়িক স্বার্থে নিজের উন্নতির সাধনের জন্য জ্যোতিষটা করেন। আমি কিন্তু নিজের উন্নতির জন্য করি না। হ্যাঁ, আমি নিজের উন্নতির জন্য করি, কিন্তু আমার উন্নতি কখন হবে? যখন আপনার উন্নতি হবে। কেন জানেন? তার কারণ হচ্ছে যে আমরা বলি না, হুইসপারিং ক্যাম্পেইনিং একটা কথা আছে। কেন? তার কারণ আজকে যখন আপনি আমার কাছে আসবেন, আপনি আমার কাছে এসে যখন একটা ভালো প্রেডিকশান শুনবেন, আপনাকে যদি আমি একটু মোটিভেট করতে পারি, এবং আজ থেকে 5 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পর আমার কাছে এমনও আমি দেখেছি যে আমি আজকে 2015 সালে বলেছি, সে হয়তো 2025-এ ফিরে এসছে, সম্রাটদা যা বলেছেন তাই হয়েছে, এবং আমি আজকে 2জনকে আরও এনেছি। এটা আমার উন্নতি। কেন? তার কারণ আমি সেই ভদ্রলোককে যা বলে দিয়েছিলাম 10 বছরের মধ্যে তার জীবনে সেই জিনিসগুলো ঘটেছে। এবং ঘটেছে না, আমি হয়তো তাকে বলেও দিয়েছিলাম আপনার কি করণীয়, আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারেন কিভাবে। সে সেগুলো ফলো করেছে, হয়তো সে কিছুটা বেরিয়ে এসছে। এখন সে 10 বছর পরে আবার আমার কাছে এসছে কি না, এবার তার বিশ্বাস হয়েছে যে না, এখান থেকে আমার বেরোনোর রাস্তা আছে। এবার রাস্তা তো একদিনে হয় না, রাস্তা তো 2 দিনে হয় না, রাস্তা তো 1 সেকেন্ডে হবে না। রাস্তার জন্য আপনাকে রাস্তায় হাঁটতে হবে, আর হাঁটতে গেলে হাঁটার কৌশলকে আপনাকে জানতে হবে। আর শুধু আপনি জানলে হবে না, যিনি জ্যোতিষী তাকে আরও বেশি করে জানতে হবে। তো কাজেই আজকে আমাদেরকেও আপগ্রেড হতে হয়, আপডেট হতে হয়। আমাদের আপডেটের পর আপডেট এমন একটা শব্দ যার কোনো অন্ত নাই।
দেখবেন আপনি দেখে যান আপনি হয়তো একটা আইফোন ব্যবহার করেন, প্রতি 3 মাস বাদেই দেখবেন আপনার আইফোনের একটা আপগ্রেড চলে এসছে। আপনি হয়তো অ্যান্ড্রয়েড ব্যবহার করেন, প্রত্যেকটা অ্যান্ড্রয়েডে একটা না একটা আপডেট আসছে এবং আপডেটের শেষ নেই এবং আপনাকে বলবে যে আপনার এবার হ্যান্ডসেট চেঞ্জ করতে হবে। কেন না, এই আপডেট আর এই হ্যান্ডসেটে হবে না। তার মানে ভাবুন একটা জিনিস, যে আপনি কতটা পরিপূর্ণতা অর্জন করবেন তখনই বা যখন আপনি সমস্ত আপগ্রেডগুলো নিতে পারেন। তার মানে এমন কিছু, যেমন আজকে যদি আপনি আইফোন 16-এর যদি আপনি আপগ্রেড দেখেন, তো আজকে আপনার কাছে আইফোন 5 আছে, তো আপনি আইফোন 16-এর আপগ্রেডেশন আইফোন 5-এ নিতে পারবেন না। তার কারণ কি, আইফোন 5-এর সেই ক্ষমতাটাই নেই, আইফোন 16-এর সেই ক্ষমতাটা রয়েছে। তার মানে আপগ্রেডেশন এমন একটা শব্দ, আপডেট এমন একটা শব্দ যার কোনো অন্ত নেই। আমাদের উচিত প্রত্যেকের যে আমরা রাশিফল দেখব, নিশ্চয়ই দেখব, কিন্তু তার পাশাপাশি আমাদের অনেক কিছু জানতে হবে। কি জানতে হবে? মঙ্গলকে। আজকে মঙ্গল নিয়ে আমাদের একটা অনৈতিক ভয় আছে। কেন আমি এতগুলো কথা বললাম আমি জানি আপনাদের শুনতে খুব খারাপ লাগলো, দূর এই লোকটা তো কোনো কাজের কথা বললো না, আমার রাশি নিয়ে তো কোনো কথা বললো না, আমার তত্ত্ব নিয়ে তো কোনো কথা বললো না। এই তত্ত্ব বলায় মনে পড়লো আপনার অগ্নিতত্ত্ব, পৃথ্বীতত্ত্ব, বায়ুতত্ত্ব, জলতত্ত্ব, আকাশতত্ত্ব আপনার লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে আপনি কিভাবে হাঁটবেন, প্রত্যেকটা তত্ত্বকে কাজে কিভাবে লাগবেন তা কিভাবে জানবেন। আপনার তো একটা অগ্নিতত্ত্বের রাশি, অগ্নিতত্ত্বের রাশিকে জলতত্ত্বের থেকে কতটা সাবধান থাকতে হবে। কেন? আপনি একটা আগুন জ্বালিয়ে আপনি জলের মধ্যে ফেলে দিন, ফাঁস করে নিভে যাবে। তার মানে আপনার জীবনের উন্নতি জল খেয়ে নিতে পারে। আপনি তো আগুন, তাহলে আপনার অগ্নিকে একটা জল শেষ করে দিতে পারে। আপনি হয়তো অগ্নিতত্ত্বের একটা রাশি, আপনার জলতত্ত্বের একটা বন্ধু রয়েছে, আপনার সেই জলতত্ত্বের বন্ধু আপনার জীবনে আপনার কানে এমন কিছু ঢুকিয়ে দিল যে আপনি হয়তো তার পথ অনুসরণ করতে আরম্ভ করলেন, কিন্তু সে তো জল। যখনই আগুন জলের পথ অনুসরণ করতে আরম্ভ করলো, সে আস্তে আস্তে নিভতে শেষ, ফিনিশ হয়ে গেল, ওই কালো রাগটা পড়ে রইল। তার মানে বুঝতে হবে আমি কোন তত্ত্বের সাথে কাজ করছি, কি তত্ত্ব নিয়ে ঘাটাঘাটি করছি। কেন? তার কারণ আজকে এই যে আমাদের খগোল শাস্ত্র, আমাদের এই জ্যোতিষশাস্ত্রকে কি বলা হয়? খগোল শাস্ত্র বলা হয়। যদি আপনারা ভালো করে পড়াশুনো করেন বা একটু ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন কেন এখানে প্রত্যেকটা গ্রহের হিসেব দেওয়া হয়েছে। আজকে আমরা গ্রহকে ভয় পাই। শনি যে রাশিতে গিয়ে অবস্থান করে আমরা ধরে নিই 7.5 শুরু হয়ে গেল। আবার আপনারা এসে বলেন, না দাদা আপনি তো বলেন 7.5 বলে কিছু নেই, কিন্তু আমি তো দাদা 7.5-তে খুব খারাপ পেয়েছি। আমি তো ভাবি 7.5 তো আছে, আমি আপনার কথা দাদা বিশ্বাস করি না, 7.5-তে আমার ক্ষতি হয়েছে। আরে বাবা, একটা জিনিস ভাবুন, 7.5 বছরের একটা স্প্যান, 1 বছরে ক মাস? 1 বছরে 12 মাস। তাহলে 7.5 বছর মানে আপনি ভাবুন তো কতগুলো মাস। আর এতগুলো মাসে আপনার খারাপ হবে না, সবসময় ভালো হতে থাকবে। তার জন্য আমি আপনাদেরকে নবতারার চক্রের অনুষ্ঠান আপনাদেরকে আমি উপহার দিয়েছি। আমি বুঝিয়েছি যে কখন আপনার জীবনে ক্ষতি হবে, কখন আপনার জীবনে আনন্দ আসবে, কখন আপনার জীবনে শোকের ছায়া নেমে আসবে, আমি সেগুলো বুঝিয়েছি। দেখুন, জ্যোতিষশাস্ত্রটা একটা হিসেব। এই হিসেবটা কি? এটা জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। আমরা ওই যে 5W1H যেটা বলি, সেই 5W1H-এর কথা যদি আমি বলি, কখন করব, কি করব, কেন করব, কিভাবে করিব, কোথায় করিব, তার মানে এইটা যখন আমরা অ্যাপ্লাই করতে আরম্ভ করব তখনই আমরা জীবনে বড় হতে আরম্ভ করব। আপনারা যারা আমার কাছে জ্যোতিষ শিখতেও আসেন তারাও কিন্তু এই 5W1H নিয়ে আসবেন। আর আমি আরেকটা কথা যেটা বলি, কেন আজকে এতগুলো কথা বললাম, যারা আপনারা অনেকে অনুরাগী, জ্যোতিষ প্রেমী বা জ্যোতিষ শিখতে চাইছেন, সবার আগে ধৈর্য ধরে রাখতে হবে। তার কারণ আজকে আমি যখন 2 বছরের একটা কোর্স করাই, সেই কোর্সের মধ্যে আমার হয়তো 12টা রাশি, নক্ষত্র বা অনেক কিছু আমি পড়িয়ে ফেললাম, কিন্তু বিশ্বাস করুন আমার গুরুদেবের থেকে একটা ভাব শিখতে আমার 1 বছর লেগেছে। এবং গুরুদেবকে ধরে ধরে আনতে হতো, বসাতে হতো, ও গুরুদেব বলুন, ও স্যার বলুন, ও মাস্টারমশাই বলুন। তিনি বলে, তোমার তো এই ভাবটা আজও পূর্ণ জানা হয়নি। তার মানে জানার শেষ নেই। আমাকে জানতে গেলে আমাকে জিজ্ঞাসু হতে হবে, আর যখনই আমি জিজ্ঞাসু হব তখনই আমি পরিপূর্ণ জানবো। আপনার রাশি সম্পর্কেও আপনার অনেক ইচ্ছা থাকতে পারে, তো আপনার মধ্যে সেই জিজ্ঞাসা থাকতে হবে। যদি আপনার মধ্যে সেই জিজ্ঞাসা থাকে তাহলে আপনি অনেক বড় হবেন। জানি আমার কথাগুলো খারাপ লাগলো, কিন্তু প্লিজ খারাপভাবে নেবেন না। আমি জাস্ট একটা আলোচনা আজকে আপনাদের সাথে করলাম, কারণ এতগুলো রাশিফল আমরা দিলাম, এতগুলো সঞ্চার আমরা দিলাম। এর পরবর্তীকালে আমরা কি করব? এর পরবর্তীকালে আমরা তিথি, যোগ, করণ, চরণ, বার, পঞ্চাঙ্গ, আজকে আপনার ভেলা কি, আপনার গোচরে আপনি কি ফল পেতে পারেন, নবতারা চক্র নিয়ে আমি আবারও বসবো, সান্নারী চক্র নিয়ে এবার আমি আপনাদেরকে বোঝাতে আরম্ভ করব। আস্তে আস্তে এবার আমরা সেই রকম প্রোগ্রামগুলো আপনাদেরকে দেব। এবং যারা আমার কাছে ভর্তি হতে চাইছেন, আমাদের কিন্তু এখন কোর্স খোলা রয়েছে। আপনারা
ফোন করলে সেই জায়গাটা জেনে নিতে পারবেন কি তার প্রসেস। আর যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরিশেষে বলি, ক্ষমা করবেন, আজকের কথা কিন্তু আমি কাউকে হার্ট করার জন্য নয়, সবাইকে একটু উদ্বুদ্ধ করার জন্য, প্রকৃত জ্ঞানে আপনারা যদি জ্ঞান সংগ্রহ করতে পারেন তার জন্য। নমস্কার।